স্বাগতম বাংলাদেশি জনগণ টু এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ দেশি মকিং। আজকে আমরা আলোচনা করব বাংলা চলচ্চিত্র ও অভিনয় জগতের অবিসংবাদিত প্রাণপুরুষ শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদের জীবনের সাথে সম্পৃক্ত কিছু তথ্য নিয়ে। হুমায়ুন ফরিদি 1952 সালের 29শে মে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। তৎকালীন সময়ে তিনি আল বেরুনি হলের সাথে সম্পৃক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়লেও বিশ্ববিদ্যালয়ের নাটকের শিক্ষক ও কিংবদন্তি নাট্যকার সেলিম আল দ্বীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার। এই সম্পর্কটি শুধু ছাত্র শিক্ষকের ছিল না, ছিল বন্ধুত্বেরও। মূলত এই সম্পর্কই হুমায়ুন ফরিদিকে নাট্য ও অভিনয় জগতে সুপ্রতিষ্ঠিত করেছিল। 1976 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নাট্য উৎসবে হুমায়ুন ফরিদি অন্যতম সংগঠক ছিলেন। মূলত এই উৎসবের মাধ্যমেই তিনি নাট্যাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর থিয়েটারের সঙ্গে মলমালিন্যের সূত্র ধরে তিনি ছাত্র অবস্থাতে ঢাকা থিয়েটারের সাথে সংযুক্ত হন। 70-এর দশক থেকে গণমাধ্যম এবং নাট্যজগতের পরিচিত মুখ হয়ে উঠলেও 1990 সালের আগে তিনি কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। কিন্তু চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় তার অনবদ্য অভিনয়গুলো তাকে এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত করে। বিশ্ববিদ্যালয়ে হুমায়ুন ফরিদি প্রচুর বাকি খেতেন। তার সময়কার দোকানদাররা এখনও ওইসব বাকি নিয়ে অভিযোগ নয় বরং গর্ব করেন। কথিত আছে যে হুমায়ুন ফরিদিকে একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সুমন নামে এক ব্যক্তি ঠাট্টার ছলে বলেছিলেন, আপনি আল বেরুনির ক্যান্টিনে 319 টাকা বাকি রেখেছেন, শোধ করে যাবেন। জবাবে হুমায়ুন ফরিদি উত্তর দেন, আমি এটা শোধ করব না। আমি এই ক্যান্টিন, হল, ক্যাম্পাস, এই বিশ্ববিদ্যালয়ের মানুষগুলোর কাছে আজীবন ঋণী থাকতে চাই। ব্যক্তিগত জীবনে হুমায়ুন ফরিদি দুবার বিয়ে করেন। প্রথমে বিয়ে করেন 1980-র দশকে। দেবযানী নামে তার এক মেয়ে রয়েছে এই সংসারে। পরবর্তীতে বিখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তফাকে তিনি বিয়ে করলেও তাদের মধ্যকার বিবাহ বিচ্ছেদ ঘটে 2008 সালে। 2004 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন হুমায়ুন ফরিদি। নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের 40 বছর পূর্তি উপলক্ষে তাকে সম্মাননা প্রদান করে। তার অভিনয় করা উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র হল ব্যাচেলর, জয়যাত্রা, শ্যামল ছায়া, 71-এর যিশু, পালাবি কোথায়। হুমায়ুন ফরিদি অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটকের মধ্যে রয়েছে 20 কাটা, সংসপ্তক, 7 আসমানের সিঁড়ি, শৃঙ্খল, মোহনা, ভবের হাট, শীতের পাখি, সমুদ্রে গাংচিল। হুমায়ুন ফরিদি ছিলেন বাংলাদেশের এক কিংবদন্তি এবং খ্যাতিমান তারকা। তার অসংখ্য নাটক এবং চলচ্চিত্র থেকে সংগ্রহ করা কিছু দৃশ্য আপনাদের কাছে পরিবেশন করা হলো। আমি এই ফ্ল্যাটটা ভাড়া দিয়েছি কেন? যাতে ভালো ভালো ছেলেরা সুন্দর একটা জায়গায় বসবাস করতে পারে। ভালো এবং ব্যাচেলর। অফকোর্স ব্যাচেলর। আমি তো ভাবতেই পারি না যে আমার ফ্ল্যাটের বারান্দায় একজন মহিলার পেটিকোট ঝুলছে। ডিসগাস্টিং। রমজান, আবার কি মিয়া বাড়ির কাছে আমার একটা ডর আছে না। ফজর আলী, আগে কথা কইতে শেখ। কি বুঝলা না? এই রমজান নামটার আগে বা পিছে কিছু একটা লাগা। কি লাগাতাম? আরে কি লাগাবে সেটা আমি জানি নাকি? রমজান ভাই, ও রমজান ভাই। তাই আমি তোমার রমজান ভাই কই? ভাইতে কি আর মন ভরে ফজর আলী ভাই? মিয়া সৈয়দ এই ধরনের কিছু একটা হইলে। রমজান ভাই, ও সখিনা, ও সখিনা গেছস কিনা ভুইল্লাই আমারে, ও সখিনা গেছস কিনা ভুইল্লাই আমারে। আমি অহন রিস্কা চালাই, আমি অহন রিস্কা চালাই ঢাকা শহর। 2012 সালে 13 ফেব্রুয়ারি পৃথিবীর সব মায়া কাটিয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে। শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি যেখানেই থাকুন ভালো থাকুন, থাকুন শান্তিতে। নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারে। তোমার হাত ভরে নাও আমার অবেলা, আমার দুঃখবিহীন দুঃখ, ক্রোধ, শিহরণ। নবীন কিশোর, ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও অথবা ঘৃণায় দূরে ফেলে দাও, যা খুশি তোমার। তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয়। আজ এই পর্যন্তই। হুমায়ুন ফরিদির জীবন সম্পর্কিত কোনো তথ্য যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাদের নেক্সট রিভিউগুলো দেখার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দেশি মকিং।